Hello guys, welcome back our channel MR Earning Time. So guys, আজকে আমি এই ভিডিওয় ক্যাটিজেম মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখানে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, আমি কিন্তু ক্যাটিজেম মানি জয়েনিং যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে আমি একটি ভিডিও আনবো। সেই ভিডিওর মধ্যে আপনারা এখানে কার মাধ্যমে মানে কিসের উপর ভিত্তি করে আপনার পেমেন্টটা দেওয়া হবে, আপনারা এয়ারড্রপে কিভাবে এলিজিবল হবেন, টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব। সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম, সো এই জন্যই এই ভিডিওটি মেক করা। এই ভিডিওর মধ্যে আপনারা এখন বলবো যে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য আপনাদের কি করতে হবে, মানে এখান থেকে আপনার পেমেন্টটা পাওয়ার জন্য আপনাদের কি করণীয় গুলো এখানে রয়েছে সেই বিষয়গুলো এখন আলোচনা করব প্রথমে আমি। সো এখানে আপনাদের একটি কথা বলি, এখানে আপনাদের এলিজিবল হওয়ার জন্য বা এয়ারড্রপ থেকে এখান থেকে টাকাটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দুইটা কাজ মাস্ট করতে হবে। সেই দুইটা কাজ এখন কি দেখাবো, আপনারা এখানে যে দেখতেছেন সিলভার, এখানে ক্লিক দিবেন, এই লেভেলটার উপর ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে দেখতে পাবেন আপনাদের কিন্তু এখানে সিলভার শো করবে না, আপনারা যারা নতুন আপনাদের কিন্তু ব্রোঞ্জ শো করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই ব্রোঞ্জ কিন্তু এখানে শো করবে। সো এখানে আপনাদের একটি শর্ত হলো, প্রথম শর্ত আপনাদের ব্রোঞ্জ থেকে এখানে ক্লিক দিয়ে এই সিলভারে আপনাদের অবশ্যই আসতে হবে। সেখানে অনেকে প্রশ্ন করতে পারে যে কিভাবে সিলভার লেভেলে আমরা আসবো, আমরা তো ব্রোঞ্জ লেভেলে আছি, এখন কিভাবে আমরা সিলভার লেভেলে আসবো? এই প্রশ্নের উত্তর আমি বলবো, আপনারা যদি 1 থেকে 2 ঘন্টা একটু এখানে পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনারা এখানে সিলভারটা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখানে সিলভার লেভেলে চলে আসবেন। আপনাদের কোনো পরিশ্রম করার দরকার নাই, আপনারা শুধু 2 থেকে 3 ঘন্টা আপনারা এখানে একটু কাজ করবেন, মানে এই কাজগুলো করবেন, এই মিলাবেন, ম্যাচিং করবেন, হাত যা বলবে সেগুলো করবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু অটোমেটিক্যালি এই ব্রোঞ্জ থেকে সিলভারে চলে যাবে। এটা সকলেই করতে পারবেন, আপনারা সকলে এখানে সিলভার লেভেলে চলে আসবেন। এইটা তুমি প্রথম করণ, এটা না করলে কিন্তু আপনি এখানে পেমেন্টটা নিতে পারবেন না। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবং আরেকটি বিষয় হলো, আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এখানে এই ট্রানজেকশন করতে হবে। বিষয়টা আমি বোঝানোর জন্য আমি সিম্পলি এখানে আসছি, এই যে আনের মধ্যে আসলাম। আনের মধ্যে আসার পরে এখানে দেখুন, এখানে মনোযোগ করে দেখুন এই যে চেকিং অপশনটা রয়েছে, দেখুন এখানে কিন্তু চেকিং অপশনটা রয়েছে, চেকিং এইটা কিন্তু আপনাদের মিনিমাম একবার কমপ্লিট করতে হবে। সো ভাই এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এখানে এইটা কিভাবে কমপ্লিট করব। সো এটা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের খুবই সামান্য পরিমাণে টোন ফি লাগবে, যা বাংলা টাকায় হয়তো বা 2 থেকে 3 টাকার বিষয়। সো এইটা আপনাদের কিন্তু অবশ্যই একবার কমপ্লিট করতে হবে। আপনারা কিন্তু প্রতিদিন এখানে চেকিং করতে পারবেন, চেকিং করে কিন্তু 30টা করে ফিস টোকেন এখানে আপনি নিতে পারবেন। অবশ্যই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এটা কিন্তু অবশ্যই আপনাদের একবার কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু আপনার টোন কিপারে টোন ফিটা থাকার লাগবে, মানে টোন কয়েনটা থাকার লাগবে, যে টোকেনটা রয়েছে ওই টোকেনটা থাকার লাগবে। তো সেখানটা কিভাবে করবেন দেখাবো আমি এখন। মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি, এটুতে কন্টিনিউ করলে এই প্রজেক্টের সর্বশেষ আপডেটটা আপনারা জানতে পারবেন এবং আপনার মনে যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। সেটা কিন্তু কমপ্লিট করার জন্য আপনার টোন কিপার কিন্তু অবশ্যই টোন থাকার লাগবে। তারপর আপনার সেকেন্ডটা কমপ্লিট করার জন্য কি করেন, এই যে গোতে ক্লিক দিবেন। আমি মিলে গোতে ক্লিক দিলাম। গোতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, আপনারা সিম্পলি টোন কিপার সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনার টোন কিপার এখানে রেখেছেন, আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু ওপেন টেলিগ্রামে রাখতে পারেন, টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনারা টোনটা এনে রাখতে পারেন। সো আমি আপনার টোন কিপার সবসময় সাজেস্ট করি আপনারা অবশ্যই টোন কিপার আনবেন। তারপরে আপনারা এখানে আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপ অনুযায়ী কাজগুলো করবেন। সো আমি সিম্পলি টোন কিপারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার টোন কিপারে নিয়ে যাওয়া হবে। মনোযোগ সহকারে দেখুন আমার কিন্তু টোন কিপারে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট করে কথা বলতে পারে। মনোযোগ সহকারে একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। মনোযোগ সহকারে দেখুন এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। আমি যা বলেছিলাম আপনি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে কথা বলা হচ্ছে, আপনারা সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে ফিঙ্গারটা দিয়ে দিবেন। তারপর আপনারা দেখবেন এখানে কিন্তু ডান লেখা চলে আসবে এবং আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে পুনরায় আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক দিবেন, এই যে অ্যারো রয়েছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে ব্যাক করবেন। ব্যাক করে আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে। আমার যেভাবে দেখাচ্ছি এইভাবে চেকিংটা কিন্তু কমপ্লিট করতে হবে আপনাদের। এমন একটি ইন্টারফেস শো হবে কানেক্ট করে যাওয়ার পরে। তারপর দেখবেন আপনি কিন্তু এখানে কনফার্মেশন চাইছেন, আপনারা ট্রানজেকশনটা করবেন, সেই ট্রানজেকশনের কনফার্মেশনটা চাচ্ছে। সো আপনারা যদি এখানে লোড নিতে থাকে আপনারা সিম্পলি এই যে ওপেন ওয়ালেট এখানে ক্লিক দিবেন, ওপেন ওয়ালেট লেখাটা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি ওপেন ওয়ালেট লেখাটা ক্লিক দিলাম।
ক্লিক দেওয়ার পর মনে করে দেখুন আমার কিন্তু টোন কিভাবে নিয়ে আসা হলো এবং এখানে কিন্তু এমন তিন ট্যাবে শো হলো। এখন এখানে দেখুন আপনাদের কিন্তু খুবই সামান্য পরিমাণে ফি কাটছে। দেখুন আপনাদের কিন্তু কল কালেক্ট মানে 0.04 সেন্ট ডলার কিন্তু আপনাদের কিন্তু ফি কাটছে। সেই পরিমাণে টোন কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে। কিন্তু এখানে কিন্তু আপনাদের পরে কিন্তু 0.02 কিন্তু রিসিভ করে দেওয়া হবে। মানে আপনাদের অ্যাকাউন্ট থেকে 0.04 টোন কেটে নেওয়া হবে। 0.04 টোন ডলারের সমপরিমাণ টোন কিন্তু কেটে নেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের 0.02 টোন সমপরিমাণ টোন কিন্তু আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখানে আপনাদের লাগছে বাংলা টাকায় 2 থেকে 3 টাকার মতো আপনাদের এখানে ফি লাগছে। সে এইটা দিয়ে আপনারা অবশ্যই কিন্তু এটা আপনাদের মাস্ট বি একটা কমপ্লিট করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু মিনিমাম একবার কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে। না হলে হয়তো আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। এটা কিভাবে কমপ্লিট করবেন, এখন এমন একটা ইন্টারফেস আসবে, তারপর এখানে আপনারা ডিটেলস দেখতে পাবেন। এই দেখার পরে এই সবগুলো দেখার পরে আপনারা সিম্পলি এইটা টেনে এখানে এনে দিবেন। এইবারে এনে দিয়ে দেখি আমি দেখিয়ে দিচ্ছি। এই সিলেক্ট করে এনে কনফার্মেশন করে দিবেন। কনফার্মেশন করে দেওয়ার পর এখানে দেখবেন ডান লেখাটা চলে আসবে, এখানে ফিঙ্গারটা দিয়ে দিবে। ফিঙ্গারটা দেওয়ার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মধ্যে শো হবে। এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের টোন কিভাবে ডান দিকে চলে আসবে, অটোমেটিক্যালি টোন টেলিগ্রামে ব্যাক করবেন, ব্যাক করে নিয়ে চলে আসবে। তারপর আপনার সিম্পলি পুনরায় অ্যারোতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের কিন্তু এখানে ডেলি সেকেন্ডটা আপনার প্রসেসিং চলে গেছে। মনোযোগ করে দেখুন এখানে কিন্তু কনফার্মেশন চাইছে, কনফার্মিং করছে। দেখুন এই মনোযোগ করে দেখুন কনফার্মিং করছে। এখানে কিছুক্ষণ পরে আপনারা ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন দেখিয়ে দিচ্ছি আমি, কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করার পরে কিন্তু এটা আপনাদের কনফার্ম হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই ফিশ কয়েনটা দিয়ে দেওয়া হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো গাইস আপনারা রিলোড দিয়ে নেবেন, মানে এখান থেকে গিয়ে আপনারা রিলোড দিয়ে নেবেন। রিলোড দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমার টিক মার্ক চলে আসলো এবং অ্যাকাউন্টে কিন্তু 30টা ফিশ কয়েন কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে আপনারা এখানে এই চেক-ইনটা কমপ্লিট করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই চেক-ইনটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন, এই দুইটা টাস্ক মানে আপনারা সিম্পলি এই যে এখান থেকে আপনারা ব্রোঞ্জ থেকে সিলভার লেভেলে আসবেন এবং এখানে গিয়ে এখানে আসা কিন্তু খুব বড় বিষয় না। আপনারা সকলেই 3 থেকে 4 ঘন্টা যদি এখানে পরিশ্রম করেন অবশ্যই কিন্তু এটা করতে পারবেন। এবং তারপর আপনারা আনের মধ্যে এসে সিম্পলি এই কাজটা মিনিমাম একবার কমপ্লিট করবেন। এই যে নিচে স্ক্রল করে এই যে ডেলি চেকিং, এই কাজটা প্রতিদিন মিনিমাম একবার করে কমপ্লিট করবেন। মিনিমাম একবার কমপ্লিট করলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য ইলিজিবল হয়ে যাবেন, মানে টাকা পাওয়ার জন্য অবশ্যই ইলিজিবল হয়ে যাবেন বা সুযোগটা আপনারা পেয়ে গেছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের কোন দুইটা কাজ মাস্ট বি করতে হবে। সে এখন এখানে প্রশ্ন হলো এখানে বেশি ইনকাম কিভাবে করা যাবে। সো এই বিষয়টা আমি ক্লিয়ার করি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো গাইস এখানে আপনাদের বেশি ইনকাম করার জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে এখানে একটি কাজ করতে পারেন। এখানে বিষয়টা আমি ক্লিয়ার করি আপনাদের। এখানে যদি আপনারা এই যে অটোটা অন করেছেন, এই যে অটো, এইটা যদি আপনারা অন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো পরিশ্রম করা লাগবে না। বিনা পরিশ্রমে কিন্তু আপনারা এই যে ম্যাচিং করতেছেন এই ম্যাচিং গুলো কিন্তু অটোমেটিক্যালি হবে। এখানে কিন্তু কোনো প্রকারের পরিশ্রম এখানে আপনাদের করতে হবে না, অটোমেটিক্যালি হবে। সো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য অটোতে ক্লিক দিলাম। অটোতে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু অবশ্যই 3900 ফিশ কয়েন কিন্তু এখানে লাগবে। 3900 ফিশ কয়েন কেনার জন্য আপনারা কি করবেন, এই ক্রসে ক্লিক দিবেন। আমি আবারও বলছি এইটা কিন্তু আপনাদের পার্মানেন্ট করতে হবে এমন কোনো কথা নয়। আপনারা যদি এখানে পরিশ্রম করেও এই কাজগুলো করতে পারেন, মানে এখানে আপনারা এই যে 7-এর সাথে 7 মিলিয়ে তারপর 8-এর সাথে 8 মিলিয়ে এইভাবে যদি পরিশ্রম করে, দেখুন আমি কিন্তু এইভাবে করতেছি, এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু কোনো বিষয় নাই, আপনারা কিন্তু এইগুলো কমপ্লিট করতে পারবেন। যদি আপনারা এইগুলো করতে না চান, মানে এইগুলো যদি আপনারা অটোমেটিক করতে পারেন চান, যদি আপনারা অটোমেটিক করবে এগুলা, তাহলে আপনারা কি করবেন, এই যে অটোতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখবেন এত পরিমাণে ফি কিন্তু আপনাদের কাটা হবে। সে ফিটা আপনারা কিভাবে জোগাড় করবেন, জোগাড় করার জন্য আপনারা সিম্পলি যে আনে ক্লিক দিবেন। আনে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি আমি ক্রসে ক্লিক দিলাম, দেখে গেলাম। দেখে যাওয়ার পরে আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। এই আনে ক্লিক দেওয়ার পরে আপনারা এই শপের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন অনেকগুলো প্যাকেজ কিন্তু এখানে আপনাদের শো করবে। এখানে আপনারা প্যাকেজ শো করবে, আপনারা সেখান থেকে বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন। সেটা আমি ক্লিয়ার করি আপনাদের। সো গাইস আপনার সুবিধার্থে দেখুন এখানে কিন্তু আমি এটা অটোটা কিনে নিলাম। দেখুন এমন কিন্তু আপনার এখানে শো করবে। আপনারা যদি অটো বোর্ডটা কাজ করেন, দেখুন এখানে কিন্তু মনে সকলে দেখুন আমি কিন্তু এখানে কোনো প্রকারের কাজ করতেছি না, তাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই কাজগুলো আমার চলতে থাকতেছে। এখানে কিন্তু আমি অটোটা অন করে দিয়েছি। সেই অটোটা আপনারা কিভাবে অন করবেন, অটোটা অন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে 3600 মানে 3900 ফিশ কয়েন লাগবে। তো সেই ফিশ কয়েনটা আপনারা কিভাবে পাবেন, দেখুন এখানে কিন্তু অটোমেটিক কাজ চলতেছে। সো ফিশ কয়েনটা পাওয়ার জন্য আপনারা আনে ক্লিক দিবেন।
ক্লিক দিয়ে এখানে আপনারা সিম্পলি এখানে চেক করে নেবেন। আমি বিষয়টা ক্লিয়ার করি, আপনারা আনে ক্লিক দিবেন না, আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে দেখবেন অনেক প্রকারের প্যাকেজ কিন্তু আপনার এখানে শো করবে। আমার যেহেতু এখানে কেনা রয়েছে এই জন্য অনেক প্রকার প্যাকেজ শো করতেছে না। আপনারা সিম্পলি সেই প্যাকেজের উপর ক্লিক দিয়ে আপনারা কিন্তু আপনার টোন কিপার থেকে একইভাবে আমি যেভাবে দেখাইলাম টোন ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন। এটা কিন্তু আপনার করা কোনো বিষয় নয়। আপনারা সিম্পলি কি করবেন আমি বিষয়টা ক্লিয়ার করি আপনাদের। সো গাইস, আপনারা সিম্পলি এই যে শপ রয়েছে এই শপের মধ্যে ক্লিক দিয়ে আমার কিন্তু এখানে আমি অটোটা অন করেছি, এজন্য এমন ইন্টারফেস আসতেছে। আপনারা কিন্তু এখানে বেশ কয়েকটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখবেন যে 3000 ফিস কিন্তু আপনাদের দেওয়া হবে, যার ভ্যালু অনুযায়ী আপনারা কিন্তু 4.99 মানে $5 কিন্তু এখানে আপনাদের ফি কেটে যাবে। $5 সমপরিমাণ টোন কিন্তু আপনাদের এখানে ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে 3000 ফিস পেয়ে যাবেন। এবং 3000 ফিসটা পাওয়ার পরে আপনারা দেখবেন এই আনের মধ্যে এসে এখানে আপনারা এই যে অ্যাচিভমেন্টের মধ্যে গিয়ে দেখবেন আরো এখানে আর আপনারা এখানে ডেইলি রিওয়ার্ড এখানে চেকিং পেয়ে যাবেন। মানে এখানে আপনারা আরো এই কয়েনটা আর্নিং করতে পারবেন। এই যখনই আপনারা $5 দিয়ে এখানে আপনারা এই যে অটোটা অন করবেন, এই অটোবারটা যখন অন করবেন তখন কিন্তু দেখবেন এই $5 দিয়ে যখন আপনারা এখানে ফিস গুলো কিনবেন তখন দেখবেন এই যে আনের মধ্যে এসে বেশ কয়েকটি টাস্ক কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। যে টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা ইজিলি 4000 ফিস কিন্তু এখানে এনে নিতে পারবেন। এবং এখানে 4000 ফিস হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে ক্লিক দেন, বিষয়টা ক্লিয়ার করি। এই যে অটোবটে ক্লিক দিয়ে আপনারা কিন্তু সিম্পলি অটোবটটা অন করে দিতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে অটোবটটা আমি অন করে ফেলেছি, এই জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু অটোমেটিক কাজ চলতেছে, আমার কিন্তু এখানে কোনো কাজ করতে হচ্ছে না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এই অটোবটের বিষয়টা। এই অটোবটটা কিন্তু আপনারা সকলে করতে পারবেন না, যেহেতু এখানে একটি বড় বিগ অ্যামাউন্ট আছে, মানে $5 সমপরিমাণ ফি কিন্তু এখানে আপনাদের লাগবে। যারা এটা করতে পারবেন তারা অবশ্যই করবেন, আর যারা করতে পারবেন না কোনো টেনশন করবেন না, এটা কোনো ম্যান্ডেটরি টাস্ক না। আপনারা চাইলে করবেন, না হলে আপনারা এভাবে মিল করে করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আরেকটি পদ্ধতি রয়েছে, এখানে যদি আরেকটি পথ রয়েছে সেই পথটি অবলম্বন করলে হয়তো বা এখান থেকে আপনারা বেশি টোকেন পাবেন। সেই বিষয়টা কি, আপনারা এখানে যখন মনোযোগ সহকারে দেখুন, এখানে যখন আপনার 10 লেভেল চলে আসবেন, এই যে 10 এখানে 10 লেভেল যখন চলে আসবেন তখন দেখবেন এখানে আপনাদের এই যে ফিশিং অপশনটা শো করবে। মনোযোগ করে দেখুন এখানে কিন্তু আপনাদের ফিশিং অপশনটা শো করবে। 10 লেভেলের আগে আসলেও হয়তো বা এই ফিশিং অপশনটা আসতে পারে। যখনই এই ফিশিং অপশনটা আসবে তখন আপনারা সিম্পলি এই ফিশিং এর মধ্যে ক্লিক দিবেন। ফিশিং এর মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা ফিশিং এর মাধ্যমে কিছু কয়েন আর্নিং করতে পারবেন, এবং আপনারা চেষ্টা করবেন এই ফিশিংটা করার জন্য। সো এখানে আপনারা যদি একটি ফিশিং করেন, মানে এখানে যদি একটি আপনারা মাছ ধরেন তাহলে কিন্তু আপনাদের 84টা ফিশ কয়েন কেটে নেওয়া হবে, যার পরিবর্তে কিন্তু আপনারা এখানে ছিপটা ফেলে মাছটা ধরতে পারবেন। কিভাবে করবেন, এখানে আপনারা স্টার্টে ক্লিক দিবেন। স্টারে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু এটা চলে আসলো। এখন আপনারা সিম্পলি রিলে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি রিলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এমন ইন্টারফেস শো করলো, আমার কিন্তু 84 কেটে নেওয়া হলো এবং ওয়েটটা শো করছে, এবং এখানে কিন্তু কি আমি পেলাম, অর্জনটা আমার কি হলো সেটা দেখা যাচ্ছে। আপনারা সিম্পলি কন্টিনিউস ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দিলে কিন্তু পুনরায় আপনারা এখানে ফিশিংটা করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা এখানে ফিশিংটা করে বেশি আকারে টোকেন আর্নিং করতে পারবেন। এখানে অনেকে বলতে পারে ভাই ফিশিং এর মাধ্যমে কিভাবে বেশি আর্নিং করব, সেই ফিশিংটা করে আপনাদের কোনো প্রকার টোকেন দেওয়া হবে না, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আমি তো জানালাম তারা কিন্তু এখানে গণনা করতে পারে যে কারা কয়টা ফিশিং করেছে। এই ফিশিং এর মাধ্যমে কিন্তু আপনাদের বেশি আকারে টোকেন আপনারা পাইতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা যত পারবেন ফিশিংটা করবেন, এবং ফিশিংটা করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফিশ কয়েন ফি লাগবে। সেই ফিশ কয়েনটা আপনারা আর্নের মধ্যে গিয়ে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে সেই ফিশ কয়েনটা আপনারা অ্যাকাউন্টে ব্যালেন্সে অ্যাড করে নেবেন। আশা করি এই কিভাবে আপনারা বেশি আর্নিং করবেন সেই প্রসেসটা আমি ক্লিয়ার করতে পারলাম, এবং অটোবটটা কিভাবে অন করবেন সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। আমি আবারও বলছি, যাদের সামর্থ্য আছে তারাই শুধু অটোবটটা অন করবেন, তাছাড়া অন্য কেউ অটোবট অন করতে যাবেন না। আপনারা সিম্পলি সাধারণভাবে কাজ করতে থাকুন, দেখবেন এখান থেকে ভালো একটি প্রফিট আপনারা করতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে মূল প্রশ্ন হলো এখানে কিসের উপর ভিত্তি করে পেমেন্টটা করা হবে। সো ভাই এই প্রশ্নের উত্তর আমি বলবো এখানে আপনাদের কোনো ম্যান্ডেটরি কিছু দেয়নি যে এইটার উপর মানে ভিত্তি করে পেমেন্টটা করা হবে নাকি এইটার উপর ভিত্তি করে পেমেন্টটা করা হবে, এমন কোনো কিছুই তারা কয়নি, মানে বা বলেনি। এখানে কিন্তু অবশ্যই আমি যে দুইটা কাজ বললাম, এই সিলভারের মধ্যে গিয়ে আপনারা লেভেলটা অবশ্যই সিলভারে আনবেন, এবং মিনিমাম একটি চেকিং করবেন। আনের মধ্যে গিয়ে আপনারা মিনিমাম এই চেকিংটা একটা করবেন, এই যে চেকিংটা মিনিমাম একবার করবেন।
তাহলে দেখবেন আপনারা এখানে যতটুকু আর্নিং করতে পারতেছেন অল্প হলেও এখান থেকে আপনার টোকেন পাবেন এই দুটো টাস্ক কমপ্লিট করলে। এখানে কিন্তু কোনো প্রকারের এইটার পর টোকেন দেওয়া হবে নাকি এইটার পর টোকেন দেওয়া হবে কোনো কিছু কিন্তু তারা বলেনি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কাজ করতে থাকুন, এইগুলো মিলাইতে থাকুন এবং এখানে একটু কাজ করতে থাকুন। আর যেহেতু 10 থেকে 11 দিন সময় রয়েছে, আপনারা এখানে যত সময় দিতে পারবেন ততই বেশি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। আশা করি টোটাল প্রশ্নের উত্তরটা আমি ক্লিয়ার করতে পারলাম এবং কিভাবে এই অটোবটের মাধ্যমে আপনার আর্নিংটা বাড়াবেন সেটাও আমি ক্লিয়ার করতে পারলাম। অটোবটটা বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফিস কিনতে হবে। সো ফিসটা কেনার জন্য আপনারা শপের মধ্যে ক্লিক দিয়ে বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন, সেখান থেকে আপনারা দেখবেন 3000 ফিস কিন্তু আপনারা কিনতে পারবেন $4.99 দিয়ে। সেইটার উপর ক্লিক দিয়ে আমি যেভাবে দেখাইলাম, চেকিংটা যেভাবে দেখাইলাম, অটোমেটিক্যালি আপনাদের টনকিপারে নিয়ে যাওয়া হবে এবং আপনার ট্রানজাকশনটা কমপ্লিট করে দিলে কিন্তু আপনার টনকিপার থেকে ডলারটা কেটে নেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই পরিমাণ সমপরিমাণ ফিস অ্যাড হয়ে যাবে। তারপর আপনার সিম্পলি অটোতে ক্লিক দিয়ে অটো বটটা অন করলে কিন্তু আপনাদের এমন ভাবে কিন্তু অটো এখানে চলতে থাকবে। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবং এখানে কোনো পার্মানেন্টলি বলা নাই যে এইটার উপর পেমেন্ট দিবে নাকি এইটার উপর পেমেন্ট দিবে, সেহেতু আপনারা এখানে কাজ করতে থাকুন। সেই সর্বশেষে আপনারা অবশ্যই এখান থেকে কিছু হলেও পেমেন্টটা পেতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ভিডিওটা লং করব না, অনেক লং হয়ে গেছে, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।